আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? I need an ambulance. Urgent. তুই আম করে ছেড়ে শহরে চলে যাবি? না, যে উপায় নাই রে। মা পাথরের ফ্যাক্টরিতে যত টাকা পাইতো তত টাকা দিয়ে তো আর সংসার চলে না। আবার দেখা হইব না? হ, কিছু টাকা পয়সা জমলেই আবার এসে পড়ুন। তোর কথা আমাদের খুব মনে পড়বো রে। আমারও। আপনাদের এখন কাজকর্ম কেমন চলছে? নদীতে তো এখন পাথর পাওয়াই যায় না, ড্রেজিং এর কারণে আরও পাওয়া যায় না। ওই আগেকার যা পাথর টাথর ছিল মালিকরা ওগুলাই তো বাছাইয়ের কাজ করতেছে, আমাদের তেমন কাজ থাকে না। ধন্যবাদ। প্রকৃতির কথা ভেবে নদী থেকে পাথর উত্তোলনের বিধিনিষেধে কিছু পাথর শ্রমিক আজ আসসালামু আলাইকুম স্যার। ও আচ্ছা, আসছো, বসো বসো। নাও, গুনে নাও। আমি তো আপনার এখানে 3 বছর কাজ করছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমাকে কখনো ঠকান না, না। নাই। দেখো মনিকার মা, তুমি যেখানেই যাবা সেখানেই তুমি ভালো করবা। আর একটা জিনিস ভেবো, এই মিডিল ইস্টে সবাই কিন্তু গিয়ে অনেক ঠকেছে। কিন্তু স্যার যারা গেছে তারা তো এখন টাকা পয়সাও পাঠাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, যাও। ঠিক আছে স্যার, দোয়া করবেন। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো বিদেশ যেয়ে অনেক টাকা কামাইবেন, তারপর তো আম করে বুইলা যাবেন। না না, ভুলে যাব কেন? ভুল আমার ছেলেটারে দেখিয়ে না পা। নিয়ে যাব। গেলাম।
লম্বা মুখ কেন? তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ অনেক দূরে। চলে তো যাচ্ছে মা, আমি তো ঢাকায় আছি, যখন তখন চলে আসতে পারি। শহরের মানুষগুলা কেমন পাথরের মতো হয়, আজ না হলে কাল তুমিও তাদের মতো বদলে যাবে। কখনো না। আল্লাহ, দেরি হয়ে গেছে, মা আবার বকা দিবে, আমি গেলাম। হ্যাঁ, কি রে, তুই এতক্ষণ কই ছিলি? তুই জানিস না যে কালকে আমরা যাব? এত গুছাগুছি। যা, ওই যে বাইরে দড়ি থেকে কাপড়গুলো নিয়ে আয়। তোর উপর ভরসা করে যে আমি যাব কিভাবে? কে আসলো আবার? কে? আপা, টিভিটা নিতে আইছিলাম। আসেন। এই যে ওই পিছন থেকে ওটা রিমোটটা? খুলে নিন দেখি। টিভিটা বেচা দিলা? ঢাকা যে আমরা কি দেখবো? টাকা হইলে আবার কেনা যাবে। মা, হুম তুমি যখন বিদেশে যাবা, হুম তোমার অনেক টাকা হবে, তখন আমাকে একটা সাইকেল কিনে দিবা? দিব। একটা টিভিও কিনা দিও তাইলে। দিব দিব। এই এখন ঘুমাও, ঘুমাও 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 ঘুমাও। উঠ উঠ উঠ, তাড়াতাড়ি উঠ। এই মনিকা কই? মনিকা, এই মনিকা, আরে বাস তো ছাড়িয়ে দিবে। কি রে, কই ছিলি? আয় তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ। চলো। এই ভালো করে বস সবে। বসছিস ঠিক মতো? ধরছিস?
আর কতক্ষণ মা? এই তো আসে পড়ছি, আর অল্প কিছুক্ষণ লাগবে। সেই তখন থেকে বলতেছো আয়সা পড়ছে আয়সা পড়ছে। মায়া, আপু এই দুলাল আয়। দেখছিস কত উঁচা? বলতেছেন না কি লিগা? জাম হয়ে গেছে নাকি? আহেন ভিতরে আহেন, যাও যাও, যান ভিতরে যান। আমরা এইখানে থাকবো? গুছায় নিলে এটাও ঠিক হয়ে যাবে। আরে এটা হলো শহরের বাড়ি, বুঝছেন? সকালে গিয়া পানি লয়ে আইবেন, ঠিক আছে? তাহলে আমি এখন আহি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। কিরে, এটা কখন আনলি? নিষেধ করছিলাম না? এখন যা, একটা খাঁচা টাচার ব্যবস্থা কর, যা। মায়া আয়। কোনটা? এটা ভালো আছে। না, এত ছোটটা না। দেখি তো। সমস্যা নেই। এই নে, এটা নে। সবকিছু তো ঠিকঠাক না? জি। এখানে সই করেন। বাকিটা কানছেন? হ্যাঁ। নিজের এক টুকরা জমি ছিল, সেটা বিক্রি করে ফেলছে। ঘরের টিভিটা পর্যন্ত বাইরে মানুষের লাইন দেখছেন? প্রতি বছর হাজার হাজার মানুষ মিডল ইস্টে পাঠাইতেছে। একবার যায়া নেন, সব দুঃখ ভুলে যাবেন। টিভি, ফ্রিজ, জমি সব হবে, কোনো চিন্তা করেন না। আচ্ছা, কখন নিতে আসবে? কালকে 10টায় সব নিয়ে নিয়েন। বাড়ি যান, গোছগাছ করেন। তোরা কি মনে করছিস আমি খুব সাত করে যাচ্ছি? আমার তো যাইতেই হইতো। তোর বাপে যদি আচ্ছা মা, তুমি কবে আসবা? আল্লাহ যখন আনবে তখন তো ঠিকই চলে আসবো। শোন, তুই ভাই বোনদের মধ্যে সবার বড়, তুই সবাইকে দেখে রাখবি।
এই যে টাকাটা রাখ, এটা দিয়ে কিন্তু 2 মাস চলতে হবে। নামাজ পড়তে ভুলিস না কিন্তু। আর তুমি চিঠি দিও। ভালো থাকিস, ভালো থাকিস বাবা, সাবধানে থাকিস। ঠিক আছে মা। যাই আমি। আসি, ভালোভাবে থাকবো, সাবধানে থাকবো। মায়া, আস্তে ঘুমা। মায়া, ঘুমা। মানুষ এখানে ঘুমায় কেমন করে? ওই ওঠ, আমি পানি আনতে গেলাম, দরজা লাগা। আয় মায়া, ওঠ, দরজাটা লাগা। ওই ছেলেটি জানোস না এখানে লাইন? শহরে নতুন এসে মনে হয়। এই আগান আগান, তাড়াতাড়ি করেন। দুর্ভাগ্য কত আমার। টাইম মতো? 1300 নদীর দেশে 1 বালতি পানির জন্য 2 ঘন্টা ধরে লাইন ধরে দাঁড়িয়ে আছে। কিরে, দরজা লাগাস নাই কেন? পানি আনছো? না রে, মেলা বড় লাইন, কালকে আনবো। কালকে আনবা মানে? পানি ছাড়া কিভাবে হবে? আসার পর থেকে পানিই পাই নাই। তুই কি রাজকন্যা? হ্যাঁ, যা তুই যা লাইন ধর, যা যা। তাই করব। ওরে উঠা। এই দুলাল, 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 এই দুলাল, উঠ। ধ্যাৎ। আঘানকার দন নহে আত্মা মানবের, এই লাইনটি রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে।
বাঁকারা নদী ছিল তাই না? প্রচন্ড বৃষ্টিপাতের আগেই ধান কাটা শেষ। কি হয়েছে সে সময়? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মা কি পৌঁছেছে? জি পৌঁছাইছে। আচ্ছা, কি কি লাগবে তোমার? চাল ডাল আর লবণ হলেই চলবে। চাউল, খাতায় লিখে রাখেন। আমি তাহলে যাই আঙ্কেল। হ্যাঁ আচ্ছা। কি হয়েছে বুবু? আজকেও মায়ের কোনো চিঠি আসে নাই। আপু দেখ দেখ কত সুন্দর। ভেতরে কত সুন্দর। আঙ্কেল একটু খুলবেন? নাই নাই টিকিট নাই, এখন বন্ধ হয়ে গেছে। যাও, বন্ধ হয়ে গেছে, এখন বন্ধ। যাও যাও। আপু কি হয়েছে? এমনি বসে আছিস কেন? ঘুমা। আচ্ছা দাঁড়া। এটা রাখি। চল আমার সাথে। ভয় পাইস না, এগুলো সব মেয়েদেরই হয়। আয়। মনিকা দাঁড়াও।
সেদিন তোমার সাথে ভালো ব্যবহার করি নাই, কিছু মনে করো না। আরে না না, সমস্যা নাই। 2 ঘন্টা লাইনে দাঁড়াই থাইকা মাথা গরম হয়ে যায়। যাই তাইলে। ওই, তোর পড়ালেখা নাই? বুবু, মা যখন টাকা পাঠাবে তখন আমাকে একটা মোবাইল কিনে দিও। কেন? ফোন দিয়ে কি করবি? গেম খেলুন। গেম খেলবো? ওইসব গেম টেমের দরকার নাই, মন দিয়ে খালি পড়াশোনা করো। বই না এখন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب আসসালামু আলাইকুম ঠাকুর সাহেব। শুভ সকাল। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। জি বলুন। প্রতিদিন সকালবেলা আপনার সাথে আমার যখন দেখা হয়, আমি আপনাকে একটা সালাম দিই, আর আপনি সুন্দর করে বলেন শুভ সকাল। আপনি কি হিন্দু না মুসলমান? আমি হিন্দুও না মুসলমানও না। তাহলে? মানুষ, সাধারণ বাঙালি। ও, এর আগে একদিন তোমাকে পানি না নিয়ে চলে যেতে দেখেছি। জি। কি নাম তোমার? মনিকা। কোথায় থাকো? এই তো পাশেই। নতুন এসো মনে হয়। জি। হ্যাঁ, আগাও। মায়া, এখনো উঠিস নাই? ওঠ। আমি প্রত্যেকদিন সকালবেলা উঠা পানি আনতে যাবো, আর ওরা নবাবের মতো ঘুমাইবো। এই মনিকা, একটু অফিস রুমে আসো তো, তোমার সাথে একটু কথা আছে। জি স্যার, যাও। আমি জানি তুমি স্কুলে আসছো না, এইদিকে তোমার এসএসসি পরীক্ষার সামনে, পরীক্ষা দিবে না? স্যার, আসলে আমার মা তো বিদেশে থাকেন, এজন্য ভাই বোনদের খেয়াল রাখতে হচ্ছে। তাই আমার মনে হয় না যে আমি পরীক্ষাটা দিতে পারবো। এইদিকে ওদের বেতনও তো বাকি। জি স্যার, আমি জানি। মা টাকা পাঠালেই আমি আপনাকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিও। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মা কই? 2 মাস ধরে ভাড়া দাও না। কাকা, মায়ের কোনো খোঁজ পাইতেছি না, আর আমগো হাতেও তো টাকা নাই। আরে টাকা নাই তো থাকা নাই, 1 সপ্তাহ সময় দিতেছি। টাকা দিবা, নাইলে ঘর ছেড়ে দিবা। আমি যাইতেছি গা, মনে যেন থাকে। মা, আমার সালাম নিও।
আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। 1 মাসের বেশি হয়ে গেছে তুমি আমাদের কোনো চিঠি লেখনি। তুমি ঠিক আছো কিনা এটা ভেবেই আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তোমার দিয়ে যাওয়া টাকা সব শেষ, চিঠি দিও। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, দেখো দাঁড়ে ব্যবসা ভালো না, টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দিও। জি আঙ্কেল, মায়ের টাকা পাঠাইলে আমি দিয়ে দিব। মায়ে পাঠাইলে দিয়ে দিব? 2 মাস ধরে বলতেছো, মায় কই? আর এটাই শেষবার, এরপরে আর দিব না। এই নাও। আসি। কি ধরনের মা হইলে এত বড় মাইয়া থুইয়া মিডিল ইস্টে গিয়ে পড়ে থাকে? কি চাও? আমার মায়ের খোঁজ পাচ্ছি না, খোঁজ নিতে আসছি। তা এখানে কেন? আঙ্কেল, স্যারকে যদি একটু ডাকতেন। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখতেছি। স্যার, আপনাকে খুঁজতেছে। কে? মনিকা। মনিকা কে? মালিকা বানুর মেয়ে স্যার। গিয়ে বলো আমি নাই। জি স্যার। আমার তো আর কাজ কাম নেই। শোনো, চিন্তার কোনো কারণ নাই, তোমার মা ঠিক আছে, ভালো আছে। মা তো বলছিল বিদেশ থেকে টাকা পাঠাবে, এখন তো ঘরে চালও নাই। আচ্ছা আঙ্কেল, এটা আমার মায়ের জন্য, একটু পৌঁছাই দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পাঠাই দেব, তুমি যাও। তোমরা একটু প্রিন্সিপালের রুমে দেখা করে এসো। ঠিক আছে স্যার। স্যার আসবো? এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমাদের একটা কথা বলি। দেখো, এটা একটা প্রাইভেট স্কুল। এখানে সময় মতো বেতন এবং পরীক্ষার ফি ছাড়া আমাদের কিছুই করার থাকে না। ঠিক আছে? বুঝতে পারছি স্যার। আসসালামু আলাইকুম। চল চল, এদিকে আয়। তোর এত বড় সাহস, রাস্তার পোলা পানগুলোর সাথে কথা কস, তাই না? হ্যাঁ, আর তুই ওই হ্যাঁ স্কুল বাদ দিয়ে ক্যারাম খেলতে যাস কেন? হ্যাঁ, ক্যারাম খেলবো না তো কি করবো? স্যার বলছে স্কুলে ফিস না দিলে স্কুলে না যাইতে।
আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে। ও, এটা তো অনেক ভালো কথা। তবে একটা ঝামেলার মধ্যে আছি। কি ঝামেলা? আমি যে বাড়িতে কাজ করি ওই বাড়িতে আমার বদলে অন্য কাউকে না দিলে আমাকে যাইতে দিচ্ছে না। ও, তুমি ওই বাড়িতে কাজ করবা? বাবা মা পড়ালেখা শিখাইছে কি মানুষের বাড়ি কাম করার জন্য? আরে আরে তুমি আসো, ভিতরে আসো। I know. Everything will be fine. Just give her time. সবাই বুঝতে পারছি মিস নীলু। ওর বাবাকে ফেরেশতা মনে করবে এটাই স্বাভাবিক। I know. তবে আপনাকে আগেও বলেছি হিলিং টেকস টাইম। I understood. আমি আপনাকে একটা নতুন প্রেসক্রিপশন দিচ্ছি। ইট উইল হেল্প ইউ স্লিপ। ম্যাডাম, আপনারা যে বলছিলাম ওই যে ওর মা মিডল ইস্টে থাকে। কি নাম তোর? মনিকা। হোয়াট? দেখ, এখানে কাজ করতে হলে নিয়ম কানুন মেনে চলতে হবে। My name is Monica. Mother, ও যদি এখানে কাজ করে, I will not stay here. আমাকে কথাটা শেষ করতে দাও। আমি ওকে অন্য নামেই ডাকবো। ওর নাম ফাতেমা। Whatever. বেতন ছুটি 1 বছর পর, ঠিক আছে? আরেকটা কথা, আমার পারমিশন মানে অনুমতি ছাড়া বের হওয়া যাবে না। ঝর্ণা, যা ওকে ভেতরে নিয়ে যা। আচ্ছা ম্যাডাম, আসো। বসো। এইটা নাও। কি এটা? তেল সাবান। ও আচ্ছা, এখন থেকে এইটা তোমার রুম। আচ্ছা, আরেকটা কথা, যে আমাকে যদি ওই যে ফাতেমা টাতেমার নামে ডাকে আমি কিন্তু জবাব দিব না। কেন? ফাতেমা বলে ডাকলে সমস্যা কি? কারণ এই মনিকা নামটা আমার বাপ মায়ে দিছে। গরিব মানুষের আবার নাম। ঝর্ণা, আসতেছি ম্যাডাম। আসি রে, আবার ডাকতেছে। আচ্ছা, তুমি কবে যাইতেছো? কালকে ভোরে। ও, শোনো, ম্যাডামের কথা শুনো আর ভালো মতন থাইকো, ঠিক আছে? ওই আসুনি তোমরা, কি হলো, কথা কও না কে? এই গেট খুলো। কে? খুলো, গেট খুলো। কে? কে মানে? গেট খুলো না কে? গেট খুলো। ভাড়া দেওয়ার নাম নাই, ভাড়া না দিলে কিন্তু খবর আছে। মায়া, মায়া, আপু, আস্তে আস্তে হয়েছে।
ছাড়, শোন, পরের সপ্তাহে বেতন পাচ্ছি, তোরা দুইজন আবার স্কুলে যাইতে পারবি। আচ্ছা আমি যাই, হ্যাঁ? ওকে দেখে রাখিস। ভালো থাইকো। হ্যাঁ হ্যাঁ। বাজার ধর, শোন, এটা মনিকার ড্রেস, নীলদিশ। কাজ শেষ করে ওষুধের দোকানে যেতে হবে, তাড়াতাড়ি কর। এগুলো একটু আমি একটু পরে নিতে আসবো। আচ্ছা, এইগুলো কিসের ওষুধ? ঘুমের ওষুধ। যাও, 1 ঘন্টা পরে এসো। তুমি কে? আমার মায়ের কোনো খবর আছে? তোমার মা কে? আমার মায়ের নাম মালেকা বানু। 3 মাসের বেশি হয়ে গেছে, কুয়েতে গেছে, এখনো কোনো খবর পাওয়া যায়নি। মালেকা বানু? খবর আছে? মালেকা বানু না? বসো। তোমার মায়ের একটু ঝামেলা হয়েছে, সে এখন জেলে আছে। কি? জেলে আছে? উকিল লাগবো? চিন্তা করো না, আমার যা যা করা সম্ভব আমি করতেছি। এখন উকিল লাগবো আর টাকা লাগবো। টাকা লাগবে? কত লাগবে? 20,000। 20,000? এত টাকা তো আমার কাছে নাই। তোমার কাছে আছে কত? আমার কাছে তো 10 আছে, 10। ঠিক আছে, আমি বাকিটা দিয়ে দিতেছি, তুমি অন্যভাবে শোধ করো।
বুবু দেখো রানী কেমন না খেয়ে ঝিমেতেছে। একদিন আমরাও ওর মতো না খায় মরবো। এক তো মায়ের খোঁজ নাই, এখন আবার আপুর। কি হচ্ছে? কি হচ্ছে এসব? কিছু না। কিছু না মানে? আসলে আমি আমার ভাই বোনদের জন্য একটু খাবার নিচ্ছিলাম। আমার পারমিশন ছাড়া এত বড় কাজ করার সাহস পাস কি করে? তুই চুরি করছিস? না না ম্যাডাম, আমি চুরি করিনি। আসলে হয়েছে কি, কালকে রাতে আমরা কেউই খাইনি, তাই আর কি নিচ্ছিলাম। চুপ কর, চোরের মার আবার বড় গলা না? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। দুলাল, এখানে কি করবি? এখানে তুই চুপ করে দাঁড়া, তুই এখানে দাঁড়া। আরে যাস কোথায়? খা রানী, আমার কাছে দে। খা 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 খা। আচ্ছা রেখে দে, রেখে দে। এই, এখনো কি এখানে বসে থাকবি? সারাদিন তো না খেয়ে আসছি। চল। এই, কই যাস? ভাই খেলবি? হ্যাঁ খেলুম। জিতলি কত টাকা? চুপ কর। আবে খেলে তো দেখা। সাবাস। ধর। চল। ক্রিম আমাকে দে।
মায়া টাকা কিসের? ওটা দুলাল ক্যারাম খেলে জিতছে। সব জানি, সব দেখি তুমি কই কই যাও। এই মনিকা, হোয়াট? এই যে আপনার ড্রেস। Oh my god! You ruined my dress! ম্যাডাম, নীলু ম্যাডাম, আপনার চা। এই যে ম্যাডাম, আমার টাকার প্রয়োজন ছিল, আপনি যদি বেতনটা দিয়ে দিতেন। তোর আবার এখন কিসের টাকার প্রয়োজন? না মানে আমার মা আসলে অনেক। আমি তোকে বলেছি না, বছর শেষ হলে টাকা পাবি। তুই এখন যা। কি হয়েছে তোমার? আমাকে এভাবে অপমানিত করো না। চলো কেক কাটি। I'm not cutting the cake.
তুমি যদি কেকটা কাটো তাহলে তোমার বন্ধুরা তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে। চলো কেকটা কাটি। I'm not cutting the cake, okay? কেন? I want my dad. আচ্ছা কেকটা কাটো। I said no, okay? I hate you. একটা কথা জিজ্ঞাসা করি, আপনার কি আপনার বাবার কথা মনে পড়ে? আমারও মাঝে মাঝে আমার বাবার কথা মনে পড়ে, তবে সে ভালো মানুষ ছিল না। আমার মার সাথে খালি ঝগড়া করত। কেন জানি না, কিন্তু যখন আমার ছোট ভাইটা জন্ম নেয় তখন আমার বাবা তাকে কুয়াতে ফেলে দিতে চাইছিল। সত্যি সত্যি ফেলে দিয়েছিল? না, বাবা চলে যাওয়ার পর ফিরে আসেনি। সবাই বলে সে নাকি আরেকটা বিয়ে করছে। ফাতেমা, আমাকে একটু কার্ডটা দিবে? ও হ্যাঁ, আমি যাই। Happy birthday, sweetheart. Sorry, I couldn't make it. But I'll make it up to you. I promise. Love, Dad. Reportedly, these young female workers who have come from Sri Lanka, Pakistan, and Bangladesh were abused by their employers. Some reported they were raped and abused day after day. The families have tried to contact the authorities, but there was no response. তুই কাজ ফেলে টিভি দেখছিস? ওষুধের দোকানে যা, এগুলা নিয়ে আসবি। তাড়াতাড়ি যাবি, দোকান বন্ধ হয়ে যাবে। ফাতেমা, আমার ওষুধ আনিসনি? ও ওষুধ কই? আমি অনেকগুলো দোকানেই গেছিলাম, কিন্তু তারা বলল আগামীকাল যাইতে। তাহলে এতক্ষণ কোথায় ছিলি? আমি ওষুধ এখন কোথায় পাবো? আমি তো গেছিলাম, কিন্তু তারা বলল নাই। আমি কি করব? চুপ থাক মৃত্যু, দূর হয়ে যা এখনই।
নাস্তা বানাসনি? না, আমি আর এ বাড়িতে কাজ করব না। আমি আমার বেতন চাই। কিসের বেতন? আমি এই বাড়িতে 3 মাস কাজ করছি, আর সেটার বেতন হচ্ছে 10,000 টাকা। তুই এক পাইও পাবি না। ম্যাডাম, আমার মাটা কষ্টে আছে, আমার এই টাকাগুলো প্রয়োজন। আর আপনি যদি কি আপনি যদি টাকাগুলো না দেন, আমি চিৎকার করে লোকজন জড়ো করবো। কি? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোর এত সাহস? মাদার, তুই চিনিস আমাকে? হোয়াটস গোয়িং অন? মনিকা, তুমি এখানে কেন আসছো? গো ইনসাইড, রুমে যাও। আপু, হাঁপাচ্ছ কেন? কাজ ছেড়ে দিছি। তোমার মাকে যে পুলিশে ধরে জেলে ভরছে কেন জানো তুমি? তার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে। না, আমার মা এরকম কখনো করতে পারে না। এটা পুরাই মিথ্যা কথা। সত্য মিথ্যা যাচাই করার সময় তো এখন নাই, টাকা লাগবে। এই নেন। আমাদের আরো টাকা লাগবে। কে? আরো টাকা? আরো 10,000। এই, তুমি কাঁদছো কেন? তোমার মায়ের কোনো খোঁজ পেলে? না কাকা, মায়ের কোনো খোঁজ পাইনি। মাকে যে বিদেশে পাঠাইছিল সে বলে মা নাকি জেলে আছে চুরির অভিযোগে।
এজন্য ওনাকে আমি 8,000 টাকাও দিয়েছি। সে বলে এই 8,000 টাকা দিয়ে নাকি হবে না, আরো অনেক টাকা লাগবে। আর যে বাসায় আমি কাজ করতাম সেই বাসায় তো টাকা দিতই না, আর উল্টা মারধর করতো। কি বলছো? আমি কি তোমাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারি? না কাকা, আমি জানি এই সব কিছু মিথ্যা। মা ঠিকই ফিরে আসবে আর টাকাও পাঠাবে। অবশ্যই। তোমার কোনো দরকার হলে আমার নার্সারিতে এসো। পোস্ট অফিসের পাশে আমার নার্সারি আছে, ওখানে চলে এসো। ঠিক আছে? মন খারাপ করে না। এগুলো সব ঠিকঠাক আছে তো? এটা চালাই দাও তো। হ্যাঁ। হাই মায়া, হাই মায়া, আপু, মায়া, কি লাগাস থাকে? চল, চল। হাই, চল। আপু, আপু। কি ব্যাপার? তোমরা এখানে? মনিকা কোথায়? আপুরে, যে বাসায় কাজ করে ওই বাসার মালিক ধইরা নিয়ে গেছে। মানে কি? হ্যাঁ, চলো চলো তো। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন? দেখাইতেছি করে। আপনি এখানে আমাকে কেন নিয়ে আসছেন? খোলেন, খোলেন দরজা। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। ওদের বড় বোন একটা বাসায় কাজ করত। যে বাসায় কাজ করত সে মহিলা ওর সাথে দুর্ব্যবহার করত। হঠাৎ কিছুদিন আগে ও কাজটা ছেড়ে দিয়েছে। আজ কিছুক্ষণ আগে ওকে ধরে নিয়ে গেছে ওই বাসার দারোয়ান। বুঝতে পারছি।
কিন্তু বিনা ওয়ারেন্টে তো পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারে না। আপনি মামলা করেন, আমরা তদন্ত করে ব্যবস্থা নিব। ওদের মা 3 মাস হলো মিডল ইস্টে গেছে কাজের জন্য, যাওয়ার পর থেকে আর কোনো খোঁজ নেই। এবার মেয়েটাও। তা কোন এজেন্সির মাধ্যমে? বিসমিল্লাহ নামের একটা এজেন্সি। বিদেশে কাজের নাম করে এই ধরনের অবৈধ এজেন্সিগুলো টাকা কামাই করছে। আমরা বিশেষ অভিযান শুরু করেছি এইসব অবৈধ এজেন্সিগুলোর বিরুদ্ধে। নাম বলো। নাম কি? মনিকা আলী। বয়স? 16-17। হাসা কইরা কম ম্যাডামের টাকা তুই কি করছিস? মিছা কথা কইস না, সত্যি করে কথা কিন্তু আমরা ছেড়ে দেবো। কম টাকায় কি করছস? এমনও কবি না, কম টাকায় কি করছস? কম টাকায় কি করছস? কম টাকা। যাও। মায়া, আমার ভাই বোনরা কেউ দেখছেন? মায়া, দুলাল, মায়া।
মায়া আপু ভাই কি করে? কি ভাই কি খোঁজে? কই নিয়ে যাইতেছে? মনিকা, এদিকে আসো, বসো বসো। কেমন আছো? তোমার মার জন্য আমার ভীষণ আফসোস হয়। এখন কিন্তু তেমন কাজ নেই, বুঝছো? ঠিক আছে, তোমার মায়ের কাজের জায়গাটাই তুমি কাজ করো, ঠিক আছে? জি মা, আমার সালাম নিও। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। 1 মাসের বেশি হয়ে গেছে তুমি আমাদের কোনো চিঠি লেখনি। তুমি ঠিক আছো কিনা এটা ভেবেই আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তোমার দিয়ে যাওয়া টাকা সব শেষ, চিঠি দিও।